অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক চলছে। বেলা ৩টার পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক। আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ ২৬টি দলের ১০০ জনের মতো প্রতিনিধি। তবে আওয়ামী লীগের জোটে থাকা কোনো দল ও জাতীয় পার্টিকে ডাকা হয়নি। বৈঠকের বিরতির মধ্যে গণমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের উপর নির্ভর করবে। এই বৈঠকে ঐতিহাসিক আখ্যায়িত করে তিনি বলেন, এই সরকার কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারবে, আর পরে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তারা বাকিগুলো বাস্তবায়ন করবে। সংস্কারটা প্রয়োজন। বাংলাদেশের ৫৩ বছরের মধ্যে আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগকে আমরা হারাতে চাই না। আমরা কিছু সংস্কার হোক, বাট মেজর সংস্কারগুলি নির্বাচিত সরকার করবে, সেটাই আমরা আশা করি। আমরা প্রথম থেকে এটা বলে আসছি। একটা সর্বসম্মত সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করা, সেই জন্য রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য তিনি ডেকেছেন। আজকে প্রথম সভা, আজকে চূড়ান্ত কোনো কিছু হবে না, তার মৌলিক বক্তব্য তিনি রাখবেন। কমিশনের চিফ হিসেবে সকলকে আহ্বান জানাবেন যে সংস্কারমূলক কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির প্রচেষ্টা ওনারা চালাচ্ছেন। সেই কাজে জামাত ইসলাম ইনশাআল্লাহ সহযোগিতা করবে। কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন হবে তার আজকে তার ডায়ালগটার সূচনা। যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে, সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা যেটি বিকেল ৩টায় শুরু হয়েছিল, সেটি হয়তো এখন শেষ পর্যায়ে আছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা বের হয়ে আসবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই সভার সভাপতিত্ব করছেন বলে আমি আগেও জানিয়েছি আপনাদেরকে। মূলত কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘণ্টাখানেক আগে প্রেস সচিব শফিকুল আলম আমাদেরকে এসে মাঝখানে একটি বিরতি ছিল আসরের নামাজে, সেই বিরতির সময় এসে একটি ব্রিফ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা মূলত সবার শুরুতে একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন যে এটি সরকারের, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং আজকের যে সভা সেটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে তিনি অভিহিত করেছেন এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার যে প্রথম ৬ মাসে যেটি প্রথম অধ্যায় হিসেবে তিনি অভিহিত করেছেন এবং আজকে থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং যেই অধ্যায়ের মূলত লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের বা গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে হয়েছিল রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যেই এই দ্বিতীয় অধ্যায়। এছাড়াও আমরা জানি যে আজকে রাজনৈতিক দলের যে ২৬টি রাজনৈতিক দল এবং জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ১০০ জনের মতো রাজনৈতিক নেতা এই সভায় অংশগ্রহণ করছেন এবং মূলত এটি একটি প্রথম সভা, যেহেতু সেহেতু এটি মূলত এই যে কর্মের যে লক্ষ্য, অর্থাৎ সংস্কার কমিশনগুলো ও জাতীয় ঐকমত্য কমিশনের যে লক্ষ্য, সে বিষয়ে আলোচনা হবে এবং এখানে এই সভার কো চেয়ারম্যান হিসেবে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবেও কাজ করছেন, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন, তিনিও একটি বক্তব্য রাখেন। আমরা সবার শুরুতে যেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যখন কথা বলছিলাম তখন কিন্তু তাদের প্রত্যাশারটা অনেকটাই আসলে ভিন্ন ভিন্ন আমরা দেখেছি। যে যেমন বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো ধরনের চাহিদা নেই, বরং তারা হচ্ছে এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনে করেন যে নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো ধরনের সংস্কার প্রস্তাব আসলে অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে না বলে তারা আশা করেন। অপরদিকে যখন জামায়াতের সঙ্গে কথা বলছিলাম তখন দেখেছি যে তারা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বেশি আগ্রহী। এছাড়া গণ অধিকার পরিষদও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বেশি আগ্রহী এবং আমরা দেখেছি যে তারা বলছিলেন যে আরও ৬-৭ মাস ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন, যে আলোচনাটা চলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, সেটি যদি সে সময়ের মধ্যে যদি সংস্কার সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে আরও ৫-৭ মাস গণ অধিকার পরিষদ দিতে রাজি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তখন তারা বলেছেন যে মূলত সম্পূর্ণ সংস্কারের পরেই তারা নির্বাচন চায়। অর্থাৎ ভিন্ন ভিন্ন যেই প্রত্যেকেরই
প্রত্যেকের প্রত্যাশা আছে এবং সেই প্রত্যাশার আলোকে আজকে সবাই এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সবাই যোগ দিয়েছেন। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেটি লক্ষ্য সেটি হলো যে যেই সংস্কারের প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো এসেছিল 6টি সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেগুলো আসলে বাস্তবায়নের লক্ষ্যে কতটুকু অন্তর্বর্তী সরকার পারবে, কতটুকু রাজনৈতিক দলের রাজনৈতিক সরকার পরবর্তীতে সেটি বাস্তবায়ন করবে, সে বিষয়ে তারা আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই আলোচনা। তো এই ছিল রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে।